প্রথমত জানবো আজহার, এর অর্থ হলো ত্যাগ করা। কুরবানি, এর অর্থ হলো নৈকট্য লাভ করা, নৈকট্য লাভের জন্য ত্যাগ করা। আমাদের ভিতরে কিছুগুলো ভুল হয়ে থাকে, যেমন আমরা বাংলা ভাষায় বলি যে আমার নামে কুরবানি। কথাটা শুনতে ভালো হলেও বলা কিন্তু ঠিক নয়। আমাদেরকে বলতে হবে আমার পক্ষ থেকে কুরবানি, আমার নামে কুরবানি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে কুরবানি হবে, আমার পক্ষ থেকে কুরবানি, এটা বলতে হবে। কিন্তু আমরা বলে থাকি আমার নামে কুরবানি। এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। বিষয় শুরু করার আগে আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলি নিয়াতের উপরে ডিপেন্ড করে। যতগুলো আমল আছে দুনিয়াতে সমস্ত আমল নিয়াতের উপরে ডিপেন্ড করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমি নামাজ আদায় করব, আমি মসজিদে নামাজ আদায় করার জন্য যাব, বড় পাঞ্জাবি জুব্বা টুপি লাগিয়ে আমি যাব। উদ্দেশ্য হবে মানুষকে দেখাবার জন্য, উদ্দেশ্য হবে যাতে মানুষ আমাকে নামাজি বলে। নিয়তটা হচ্ছে যাতে মানুষ আমাকে মুসাল্লি বলে। এরকম নিয়ত যদি কারো থাকে তাহলে সেই নামাজ কবুল হবে না। যেহেতু আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল ডিপেন্ড করে নিয়তের উপরে। নিয়ত করতে হবে নামাজটা পড়ব আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আর তরিকাটা থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এখন হজ ফরজ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সামর্থ্য আছে তার উপরে। এখন 4 লাখ টাকা খরচ করে আমি হজ করব, আমার নিয়ত আছে মানুষ যেন আমাকে হাজি বলে, মানুষ যেন আমাকে সম্মান করে, মানুষ যেন আমাকে ভালো বলে, এটা আমার নিয়ত। এইরকম নিয়ত যদি থাকে তাহলে তার হজ কবুল হবে না। তাকে নিয়ত করতে হবে হজ করব আল্লাহর উদ্দেশ্যে, নিজের গুনাহগুলোকে মোচন করার জন্য, নিজের পাপগুলোকে ক্ষমা করার জন্য। এইরকম নিয়ত আনতে হবে। আর যদি মানুষকে দেখার নিয়ত থাকে তাহলে কিন্তু সেই হজ কবুল হবে না। আপনি দান করবেন, এটাও হলো একটা আমল, এটাও হলো একটা আমল। তো মানুষকে দেখাবার জন্য যদি দান করেন তাহলে এই দানটাও কবুল হবে না। দান করতে হবে আল্লাহর জন্য, নেকির উদ্দেশ্যে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তো আল্লাহ নবী প্রথমেই বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলি ডিপেন্ড করে নিয়তের উপরে। এখন কুরবানি করব, এই কুরবানিটাও হলো আমাদের একটা আমল, এটাও হলো একটা আমল। এটাও আমাদেরকে নিয়ত করতে হবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কুরবানিটা আমরা করব, এটা আমাদেরকে নিয়ত করতে হবে। যদি আমাদের নিয়ত হয় যে 12,000 20,000 টাকা দিয়ে ছাগল কিনেছি বা গরু কিনেছি বা দুম্বা বা উট, এইগুলো পশু কিনেছি কুরবানি দেওয়ার জন্য, এখন আমার নিয়ত আছে যে আমি মানুষকে দেখাবো,
মানুষকে দেখাবার নিয়াত, কিংবা আমার নিয়াত আছে যে বেশি বেশি করে মাংস বাড়িতে রান্না করে খাবো, এইরকম যদি নিয়াত আমাদের থাকে তাহলে এই কুরবানিও কবুল হবে না। নিয়াত করতে হবে যে কুরবানিটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এখন দেখেন কত মানুষ কুরবানির পশু কিনেছে, সেই পশুটাকে আমের পাত খিলাচ্ছে, রাস্তায় ঘুরে ঘুরে নিয়ে খিলাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে দেখো আমার কত দামের আমার খাসি, কত দামের আমার গরু। আরো দেখবেন যে যেই পশুটা কুরবানির জন্য কিনে এনেছে সেটা তারা ফেসবুকে স্ট্যাটাস লাগাচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাচ্ছে। এর মানে কি? স্ট্যাটাস লাগার মানে হলো যে আমি যেটা স্ট্যাটাস লাগিয়েছি সেটা মানুষ দেখবে, তাহলে আমি যেই পশুটা কিনে এনেছি সেটা মানুষকে দেখাবার জন্য স্ট্যাটাস লাগালাম, মানুষকে দেখাবার জন্য। তাহলে আমার নিয়ত কি রয়েছে? যে মানুষকে দেখাবার জন্য। তাহলে এইরকম নিয়ত যদি থাকে তাহলে কিন্তু কুরবানি কবুল হবে না। নিয়ত থাকতে হবে যে কুরবানি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেব। তো সেই পশুটা আমি ফেসবুকে কেন ছাড়বো, সেই পশুটা আমি স্ট্যাটাস কেন লাগাবো? আমাদের ভিতরে এইগুলো কিন্তু ভুল হচ্ছে। এইগুলো ফেসবুকে যান, হোয়াটসঅ্যাপে যান, আপনি দেখতে পাবেন যেই পশুটা কিনেছে সেই পশুটার স্ট্যাটাস লাগিয়েছে। এইগুলো থেকে বিরত থাকতে হবে। ঈদের দিনটা হলো খুশির দিন, আনন্দের দিন, তবে সবার জন্য নয়। দুনিয়াতে এমনও মানুষ আছে যার বাবা মারা গেছে কিংবা মা মারা গেছে, ওই ছেলেটা ওই মেয়েটা ঈদের দিন এলো, তার বন্ধু তার সাথীগুলো আনন্দ করছে, কিন্তু এই ছেলেটা মনে মনে করছে যে আমার বাবা যদি থাকতো বেঁচে তাহলে আজকে আমি আমার বাবার সাথে ঈদের নামাজ আদায় করতে যেতাম। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে 10 টাকা 20 টাকা দিয়ে ঈদের নামাজ পড়তে পাঠাতো। তার বাবা নাই, কারো মা নাই, তো ঈদ এসেছে কিন্তু তাদের ভিতরে আনন্দ খুশিটা কিন্তু নাই। তাদের চেহারা দেখে না বুঝতে পারলেও তাদের ভিতরে যে ঈদের একটা আনন্দ থাকে সেটা কিন্তু তাদের ভিতরে নাই। যেহেতু আনন্দ হবে বাবা মা বেঁচে থাকার কারণে, তো তাদের যদি মারা যায়, সেই ছেলেগুলো যদি ইয়াতিম থাকে তাহলে কিন্তু তাদের আনন্দ হয় না। তো এই ঈদটা কারোর জন্য খুশি, কারোর জন্য আবার দুঃখ।